শহরের আনাচে কানাচে প্রায় প্রত্যেকটা দিন ঘটে চলেছে অপরাধমূলক ঘটনা। কোথাও চুরির ঘটনা তো কোথাও বা ছিনতাইয়ের ঘটনা লেগে রয়েছে, এমনই অভিযোগ তুলছেন আজ রাজ্যের সাধারণ মানুষ। এবং আমরা প্রায় সময় দেখতে পাই যে বিরোধী রাজনৈতিক দলগুলো যথারীতি তারা সেই বিষয়গুলি নিয়ে সরব হয়ে থাকেন যে রাজ্যের মানুষ বিশেষ করে এতে করে অনেকটা সর্বশান্ত হয়ে পড়েছে। কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে যখন সাধারণ মানুষ আজকে প্রশ্ন তুলছে যে পুলিশ কোথায় রয়েছে, পুলিশের ভূমিকা কতদূর, যেখানে দিন দুপুরে ঘটে চলেছে ছিনতাইয়ের মতো ঘটনা, যেখানে প্রকাশ্য দিবালোকে হয়ে যাচ্ছে এক প্রকার ভাঙচুরের মতো ঘটনা। যদি বলতেই হয় তাহলে গতকাল যেখানে সার্কিট হাউস সংলগ্ন এলাকাতে একটি ফ্ল্যাট বাড়ি ভাঙচুর করেছে কিছু দুষ্কৃতিকারীরা, এমনটাই অভিযোগ কিন্তু তুলেছিল রাজ্যের সাধারণ মানুষ। তবে তাই নয়, একই সঙ্গে কিন্তু গতকাল আরো একটি ঘটনা ঘটে গেছে খোশবাগান শহরের প্রাণকেন্দ্রে। এই ঘটনা ঘটেছে। এছাড়াও যদি বলতে হয় গোলা বারুদের মতো শব্দ শোনা যায়, যার কারণে মানুষ আজ আতঙ্কিত হয়েছে। এই নিয়ে একের পর এক প্রশ্ন, একের পর এক অভিযোগের পাহাড় যেন উঠে আসছে। এই প্রসঙ্গে যাব বিস্তারিত। আমাদের সঙ্গে যুক্ত হয়ে গেছে নন্দন সরকার, অবসরপ্রাপ্ত পুলিশ আধিকারিক। নন্দনবাবু, শুরুতে আপনাকে নিউজ ভ্যানগার্ডের লাইভে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ ম্যাডাম। নতুনবাবু, শুরুতেই প্রশ্ন রাখবো আপনার কাছে। সর্বত্র একটা চুরি চিন্তার মতো ঘটনা যেন লেগেই রয়েছে, সেই জায়গায় দাঁড়িয়ে পুলিশের ভূমিকাটা কত দূর রয়েছে? পুলিশ কি তবে নিষ্ক্রিয় রয়েছে? যে অভিযোগটা আজকে সাধারণ মানুষ তুলছে, তার যুক্তিটা কি বলবেন আপনি? আমি যেটা বুঝতে পারছি যে সমাজে যখন কোথাও ললেসনেসটা বেশি পরিমাণে হয়, তখন বোঝা যায় যে যারা অপরাধটা করছে তাদের মধ্যে পুলিশের প্রতি যে একটা ভয় থাকে সেটা তার নেই, অথবা প্রশাসনের প্রতি যে একটা ভয় থাকে সেটাও নেই, এবং এরা ভাবে যে এখন যে রকম একটা পরিস্থিতি তৈরি হয়েছে তাতে হয়তো পুলিশ ঠিক আমাকে ধরতে পারবে না, বা আমাকে ধরলেও আমার যে একটা প্রভাব আছে সমাজে বা যারা আমার উপরে আছে তাদের কারণে হয়তো আমি ছাড়া পেয়ে যাব। তো এই যে আইন এবং পুলিশের প্রতি যে একটা অপরাধীদের যে একটা সাধারণ ভয় থাকে যে না, যদি আমি অপরাধ করার সময় ধরা পড়ে যাই তাহলে আমার জেল বাস নিশ্চিত এবং আমাকে কেউ বাঁচাতে পারবে না, তো সেই ভয়টা যখন চলে যায় তখন কিন্তু এরকম ধরনের সমাজে এরকম বিক্ষিপ্ত ঘটনাগুলো নিয়মিত হতে থাকে। অর্থাৎ এই যে চুরি ছিনতাই যারা এগুলো করছে তারা কিন্তু পুলিশের অ্যাক্টিভিটি সম্বন্ধে যথেষ্ট ওয়াকিবহাল। পুলিশ কোথায় যাচ্ছে, কিভাবে যাচ্ছে, কেসগুলো কিভাবে তদন্ত হচ্ছে, কোথায় কোথায় পুলিশের দুর্বলতা আছে সেগুলো সম্বন্ধে অনেক কিছু জেনে শুনেই এরা এইসব ক্রাইম গুলো করে যাচ্ছে। তো পুলিশের এর প্রতি এই যে মানুষের যে একটা ভয়হীনতার পরিবেশ, অর্থাৎ পুলিশের প্রতি কোনো ভয় নেই, আইনের প্রতি কোনো ভয় নেই, প্রশাসনের প্রতি কোনো ভয় নেই, তার থেকে আমার মনে হয় এই কারণে এই ঘটনাগুলো ঘটে যাচ্ছে। একই সঙ্গে পুলিশের সেই মান্দাতার আমলের যে নিয়ম, যে অপরাধ যে ঠেকানোর যে মান্দাতার আমলের যে সিস্টেম গুলো এখনো ধরে আছে, যুগের সঙ্গে তাল মিলিয়ে পুলিশ নিজেকে শিক্ষিত করা এবং পুলিশের যে এই যে ইন্টেলিজেন্স যে উইং গুলো আছে সেগুলোকে খুবই মানে যাদের ইন্টেলিজেন্স আছে বা যারা এরকম ধরনের কাজে অভিজ্ঞ তাদের নিয়ে এই কাজগুলো করানো, সেগুলো এখানে বিরাট একটা মানে ঘাটতি থেকে যাচ্ছে। অর্থাৎ পুলিশের যে আধুনিকীকরণ সেটা একটা দিক দিয়ে হচ্ছে, আর একটা দিক দিয়ে কিছুই হচ্ছে না। যেই লোকগুলোকে দিয়ে যে কাজটা করা হয় তার কোনো মূল্যায়ন হচ্ছে না। কারা শহর কেন্দ্রিক পুলিশি ব্যবস্থায় দক্ষ, কারা গ্রামীণ পুলিশি ব্যবস্থায় দক্ষ তার কোনো মূল্যায়নও হচ্ছে না। যাকে তাকে যখন যেখানে যে ইউনিটে সেখানে তাকে পোস্টিং দিয়ে দেওয়া হচ্ছে, কোনো ধরনের কাজের মূল্যায়ন নেই। যারা একটু যোগাযোগ করতে পারছে তারা ভালো পোস্টিং পেয়ে যাচ্ছে, এবং তারপরে যে কনভেনশনাল যে পুলিশিং, যে বিট সিস্টেম করা, এলাকাতে বিভিন্ন ধরনের টহলদারি করা এবং তদন্ত করা, খুব আইন অনুযায়ী তদন্ত করা, যাতে কোনো অপরাধী ধরা পড়ার পরে যাতে সে বাঁচতে না পারে এবং কঠিন থেকে কঠিনতর শাস্তি হয়ে যায়, তাহলে একটা খুব মেসেজ বা শক্তিশালী একটা
মেসেজ মানে অপরাধীদের কাছে যায় যে না এখানে যদি আমি ক্রাইম করি তাহলে আমি ছাড়া পাবো না, তো সেই ভয়টা নেই এখন আর পুলিশের কাছে, আরে সরি এই যে অপরাধীদের কাছে। তারা ভাবছে এই যে ক্রাইম করে অনেকেই পার পেয়ে যাচ্ছে, আমিও ক্রাইম করে পার পেয়ে যাব, কোনো ব্যাপার নয়। পুলিশ কোথাও ধরতেই পারছে না, কাউকে ধরলেও দু একদিনের মধ্যে জামিন পেয়ে বেরিয়ে যাচ্ছে। তো সেরকম একটা মানে যারা অপরাধ করছে তাদের মধ্যে সেরকম একটা ধারণা হয়ে যাচ্ছে যে পুলিশ কোনো ফ্যাক্টর নয়। অভিজ্ঞতাটা বললেন, তাতে করে আপনি নিজেই বলছেন যে আজকে পুলিশের প্রতি মানুষ ভয় হারাচ্ছে, ভয় তাদের নেই, যার কারণে দুষ্কৃতীরা তারা অপরাধ করতে পিছপা হচ্ছে না। আজ তার পেছনে মূল কারণ কি রয়েছে? তবে কি সেখানে পুলিশেরও কোথাও গিয়ে গাহিয়ালিপনা রয়েছে, যার কারণে আজকে দুষ্কৃতিকারীরা রীতিমতো পাঁচপা দেখতে শুরু করেছে? পুলিশের যেটা কোর ডিউটি সেটা হলো যে এই যে জনসাধারণ বা নাগরিকদের জীবন ও সম্পত্তি রক্ষা করা এবং তার জন্য যা যা করা তা করা, তো সেটা হলো পুলিশের কোর ডিউটি। তো এখন পুলিশ বেশিরভাগই ব্যস্ত থাকে নন কোর ডিউটিতে, অর্থাৎ যেটা খুব স্ট্রিক্টলি পুলিশ ডিউটি নয় সেটা নিয়ে পুলিশ মাথা ঘামায়। সেখানে এই আগে অনেক অনেক দিন আগে, আজকে থেকে ধরুন 50 বছর আগে কিন্তু পুলিশের অনেকগুলো সিস্টেম ছিল, অর্থাৎ এই যে যারা ক্রিমিনাল, যারা ক্রাইম করে এগেইনস্ট প্রপার্টি বা এগেইনস্ট হিউম্যান বডি, এদের সুনির্দিষ্ট রেকর্ড প্রত্যেকটা থানায় থাকতো এবং সেই থানা অনুযায়ী দেখা যেত কোনো একটা ক্রাইম হওয়ার কিছুক্ষণের মধ্যে সেই ক্রাইমটা ডিটেক্ট হয়ে যেত। আজকে পুলিশের নন কোর ডিউটিতে বেশি ব্যস্ত, অর্থাৎ যে ডিউটি গুলো স্ট্রিক্টলি পুলিশ ডিউটি নয় সেগুলো নিয়ে ব্যতিব্যস্ত হয়ে গেছে। তারপরে গিয়ে এই গণতান্ত্রিক যে কতগুলো ব্যাপার সেবা চলে সেগুলো দেখেও দেখে না দেখার একটা ভান করে মানুষের যে যারা শক্তিশালী সমাজে যারা যাদের পাওয়ার আছে, মাসেল পাওয়ার আছে, এদের অনেক সময় পুলিশ ইচ্ছে করে এদের ইয়ে করায় না, ওদের বিরুদ্ধে কোনো অ্যাকশন নেয় না। এগুলো হয়, এগুলো হতে হতে এমন একটা পরিস্থিতি তৈরি হয় যখন পুলিশ নিজেরাই ভিকটিম হয়ে যায়। অর্থাৎ আপনি পশ্চিমবঙ্গে দেখুন না, এই যে থানার ওসিকে এইভাবে কিভাবে গালিগাল করলো, ওর মা ওর স্ত্রী এবং মেয়েকে নিয়ে কিরকম বাজে গালাগাল করলো, কিন্তু পুলিশ কিন্তু ওকে অ্যারেস্ট করতে পারলো না। মানে কি, যখন অপরাধীরা যখন আরো পুলিশ থেকে বেশি শক্তিশালী হয়ে যায় এবং অপরাধীদের পেছনে যখন দেখা যায় যে না বড় ধরনের একটা টাকা পয়সা বা এরকম ধরনের শক্তিশালী কোনো গ্রুপ দাঁড়িয়ে গেছে, তখন এরকম ধরনের ক্রাইম গুলো হবেই। সেই ক্রাইম গুলো দূর করতে গেলে পুলিশকে প্রচন্ড রকমের রিজার্ভ হতে হবে, ওদের পেশাদারি হতে হবে এবং এই যে প্রফেশনাল ডিউটি যেগুলো আছে সেগুলোর প্রতি মনোযোগ দিতে হবে, কিভাবে নতুন নতুন পন্থা অবলম্বন করতে হবে এবং টেকনোলজির সাহায্য নিতে হবে। তা না করে যদি নন কোর ডিউটিতে বেশি ব্যস্ত থাকে তাহলে কিন্তু এরকম ধরনের ক্রাইম কিন্তু সমাজে ছড়িয়ে যাবে। তবে আরো একটি প্রসঙ্গ আপনার কাছে রাখবো, কারণ বিশেষ করে একাধিক অভিযোগ পাওয়া যায় যে তদন্তের নামে সেখানে দীর্ঘসূত্রিতা হচ্ছে, সেখানে মানুষ সঠিক সময়ে সঠিক বিচারটা পাচ্ছে না। সেটা কেন হচ্ছে, তার পেছনে কি কারণ রয়েছে? তদন্তের নামে যে দীর্ঘসূত্রিতা হচ্ছে তার পেছনে অনেকগুলো কারণ আছে, যার মধ্যে হয়তো পুলিশের যে যারা তদন্তকারী অফিসার তাদের যেমন ভুল ভ্রান্তি আছে, তাদের কাজের চাপ আছে। ওই যেটা বললাম আমি যে নন কোর ডিউটিস, অর্থাৎ পুলিশের যেগুলো স্ট্রিক্টলি কাজ নয় সেগুলো নিয়ে পুলিশ অফিসাররা এত বেশি ব্যস্ত থাকে, বিশেষ করে থানা লেভেলের অফিসাররা। তার ফলে কি হয়, তদন্তের যে একটা জন্য যে সময় ব্যয় করা উচিত, অর্থাৎ সময় তদন্ত করতে গেলে যেরকম ধরনের একটা বিভিন্ন জিনিসের উপর গভীর একটা চিন্তাধারা করতে হয়, বিভিন্ন ধরনের সাক্ষীদের জিজ্ঞাসাবাদ করতে, সেই সময়গুলো পাচ্ছে না। যেমন তেমন করে তদন্তগুলো সেরে ফেলছে, সেরে ফেলার পরে দেখা যাচ্ছে বিরাট একটা ওখানে খামতি থেকে যাচ্ছে। এবং একই সঙ্গে আমাদের যে মানে ইন্ডিয়ান এভিডেন্স অ্যাক্ট যেটা ছিল আগে, ভারতীয় সাক্ষ্য আইন, বা একই সঙ্গে ধরুন এখন নতুন যেটা হয়েছে বিএসএ অর্থাৎ ভারতীয় সাক্ষ্য অধিনিয়ম, সেখানে যে তদন্তের সিস্টেমটা আছে সেগুলো কিন্তু মানে আদার যে ডিপার্টমেন্ট গুলো যারা তদন্ত করে, যেমন কাস্টমস, এনকাউন্টার যারা করে, তাদের সঙ্গে কিন্তু একদম মিল নেই। এখানে অনেক দীর্ঘসূত্রিতার ব্যাপার আছে, অর্থাৎ কেস ডায়েরি মেনটেন করতে হয়। তো একটা কেস নিয়ে এমন ভাবে থাকলে একটা কেসটি কিন্তু প্রচুর সময় চলে যায়। তো সেই ক্রিমিনাল ইনভেস্টিগেশনের যে সিস্টেমটা, প্যাটার্নটা যেটা আছে, কিভাবে ইনভেস্টিগেশনটা করতে হবে, সেখানে অন্ততপক্ষে এই বদলানো দরকার। এত বছর পরে যে আইনটা হয়েছে সেই আইনটাও কিন্তু সম্পূর্ণ আইন নয়, অর্থাৎ বিএসএ যেটা করেছে তার মধ্যে অনেক ধরনের খামতি রয়ে গেছে। সেগুলোকে ইয়ে করে একটা সরলীকরণ, সিম্পলিফিকেশন করতে হবে। পুলিশের যে তদন্তটাকে
সিম্পলিফাই করে শুধু কিভাবে শক্তিশালী এভিডেন্স কালেক্ট করা যায় এবং তাকে কত দ্রুত সাবমিট করা যায় কোর্টের কাছে, সেরকম ভাবে একটা সিস্টেম অ্যাডপ্ট করলে আমার মনে হয় এই যে তদন্তের দীর্ঘসূত্রিতাটা সেটা অন্তত 60 to 70% সেটা কমে যাবে। এবং তদন্তকারী যে অফিসাররা আছে তাদের বাছাই করে তদন্তকারী একটা গ্রুপ আলাদা করতে হবে, আইন শৃঙ্খলার জন্য বা অন্য ডিউটির জন্য আলাদা আরেকটা গ্রুপ করতে হবে। তাহলে যারা তদন্তকারী অফিসাররা আছেন তাদের আর ল অ্যান্ড অর্ডারের ঝামেলা থাকবে না। তারা খুব ভালোভাবে নিষ্ঠার সঙ্গে বসে শান্তি মানে ওরা খুব ঠান্ডা মাথায় তদন্তগুলো করতে পারবে। তাহলে এই তদন্তগুলো এবং এগুলোর টাইম লিমিট করে দেওয়া উচিত, কোর্ট থেকেও লিমিট করে দেওয়া উচিত যে এই সময়ের মধ্যে তোমার এই ইনভেস্টিগেশনটা কমপ্লিট করতেই হবে। একেবারে রঞ্জনবাবু, অসংখ্য ধন্যবাদ আপনাকে সময় দেওয়ার জন্য। ধন্যবাদ ম্যাডাম। আপনারা শুনলেন অবসরপ্রাপ্ত পুলিশ আধিকারিক আমাদের সঙ্গে যুক্ত ছিল এবং তিনি বিস্তারিত বিষয় তুলে ধরেছে। তবে পুলিশ যদি চায়, তবে সঠিক দিশায় যদি এগোয়, তাহলে হয়তো বা আগামী দিনে রাজ্যবাসী কিংবা সাধারণ মানুষ পুলিশের উপর ভরসা রাখতে পারবে। এমনই কিন্তু মনে করছেন আজ সমাজের সচেতন মহল। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।